কি খবর ফ্যামিলি, সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা ভিডিও শুরু করছি। আমি পূজা। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আমি পূজা। তোমরা যারা আমাকে চেনো না তাদেরকে বলে রাখি, আমি হচ্ছি একজন ফোর্সেস ব্লাড ক্যান্সার সার্ভাইভার। তো এক টাইমে ক্যান্সার পেশেন্টের একটা তকমা লেগে গেছিলো আমার ওপরে। এখনও কিছু অধিকাংশ মানুষ সেটাই বলে, ওর তো ক্যান্সার হয়েছিল, ওর তো এটা, ওর তো ওটা ক্যান্সার হয়েছে। তবে আমি এখন ক্যান্সার পেশেন্ট না, আমি একজন ক্যান্সার সার্ভাইভার। তো এই ভুলটা আমাকে আমার যারা ভালোবাসার মানুষ তারাই ভাঙিয়েছে, যে এটা বলবে না, তুমি এটা বলবে যে তুমি একজন ক্যান্সার সার্ভাইভার, তুমি ক্যান্সার থেকে জয় করে তুমি আবার অনন্ত একটা জীবন পেয়েছো। তো ক্যান্সার থেকে হয়তো আমি বেঁচে ঠিকই ফিরে এসেছি কেমন হওয়ার পর। শরীরের মধ্যে নানান সাইড এফেক্ট হয়। আমার যতটুকু নলেজ হয়েছে, এই ক্যান্সারটা শরীরের মধ্যে যদি না আসতো তাহলে হয়তো কিছু মানুষকেও চিনতে পারতাম না, বা এতটা জ্ঞানও অর্জন করতে পারতাম না, বা তোমাদের ভালোবাসাটাও হয়তো পেতাম না। কথাতেই আছে, কোনো কিছু হয় ভালোর জন্যই হয়। সেটা আমরা ছোটোবেলা থেকে কম বেশি সবাই কিন্তু শুনে এসেছি। তবে জানি না যে আমার সাথে এটা হওয়া কি খুব দরকার ছিল। মাঝে মাঝে ভাবি, তারপরে ভাবি কি যে না, যদি না এটা হতো তাহলে হয়তো তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ, এত মানুষের ভালোবাসা আমি আমার পরিবার পেতাম না, বিশেষ করে মানি পেত না। তবে সেই জায়গা দিয়ে যখন আমি রিকভার করি, যখন ফিরি, কেমো তো নিয়েছি, কিন্তু কেমো নেওয়ার পর যে সমস্ত সাইড এফেক্টগুলো হয়েছে সেগুলো কিন্তু এখনও শরীরের মধ্যে রয়ে গেছে। সেগুলো রয়ে গেছে বলতে, যেমন আমার যেসব টিউমারগুলো রয়েছে, গ্ল্যান্ডগুলো রয়েছে। তো আমার যখন লাস্ট টাইম আমি যখন ডিসেম্বর মাসে গেছিলাম, তখন আমাকে অনেক রকম ভাবে বলে দেওয়া হয়েছিল লাংস ক্যান্সার, বোন ক্যান্সার, ওয়েস্ট বেঙ্গলের রিপোর্ট ওয়াইজ। তবে একটাই কথা, ওয়েস্ট বেঙ্গলে যদি সত্যি স্বাস্থ্য সুবিধা মানে সেরকম যদি থাকতো তাহলে আর হয়তো ভেলোরে পড়ে থাকতাম না, ভেলোরে হয়তো যেতে হতো না। আমার টোটালটাই তো হয়েছে, তোমরা শুরু থেকে যারা দেখে এসছো তোমরা প্রত্যেকেই জানো যে আমার এনআরএসের জন্য আমার 4 স্টেজ ব্যাপারটা ছড়িয়ে গেছিলো। যেহেতু এনআরএসে আমার বায়োপসি হয়, এনআরএসের সমস্ত ট্রিটমেন্টটা স্টার্ট হয়েছিল, কিন্তু সেখানে বলে যে এটা কোনো রকম কিচ্ছু না, নর্মাল একটা ভাইরাল ইনফেকশন। সেটা থেকে তোমার লিম্ফ নোড ফুলেছিল। তো যাই হোক, সেটা এক কথা। সেখান থেকে ভীষণ স্ট্রাগল করেছি, সেটা তোমরা দেখেছো, তোমরা সবাই জানো। সবথেকে বড় কথা, আমি এখনও প্রাউড ফিল হবে মানির জন্য, যে না, মানি সত্যি অত ছোট্ট একটা দুধের শিশু, দুধটা আমি মানে ব্রেস্ট ফিড ছাড়িয়ে সে যে কীভাবে তাকে লালন পালন করলাম, সেই কয়েকটা 9টা মাস তো আমার ট্রিটমেন্ট চলেছে। তারপর আমরা গেছিলাম 3 মাস হয়ে গেছিলো। তারপরে আমার ট্রিটমেন্ট, এই টেস্ট ওই টেস্ট, হ্যান ত্যান। তারপর আমরা ডিসিশন নিতে আমরা পারছিলাম না। 2বার টিকিট কাটি, একবার বোম্বে, তারপর একবার এইখানে যাব, একবার ওয়েস্ট বেঙ্গল ব্যাক করব। তো সেসব কিছু নিয়ে, সমস্ত নিয়ে অনেকটা টেনশনে পড়ে গেছিলাম। যাই হোক, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে আমি রিকভারি করেছি। তবে রিকভারি করার পর যখন ওয়েস্ট বেঙ্গলে ব্যাক করে যাওয়ার পর যখন আমি সূর্য ছিলাম, সেই সিচুয়েশানটা তোমরা পাশে ছিলে। মা চলে গেলেও তোমরা পাশে ছিলে, তোমরা ভালোবাসা দিয়েছিলে। তো সেটা একটা কথা। কিন্তু ভিডিও আমি এতদিন ধরে দিতে পারছিলাম না, মানিকে নিয়ে ভীষণই চিন্তার মধ্যে ছিলাম। মানিকে নিয়ে এতটা মানে কি বলবো, এতটা এতটা দুশ্চিন্তা হয়ে যাবে, আমি সূর্য মানে বুঝতে পারছিলাম না কি করব। হঠাৎ করে মানির মাথার মধ্যে যন্ত্রণা শুরু হয়, হঠাৎ করে মানির মাথা যন্ত্রণা বলে কান্নাকাটি শুরু করে দেয়। তো আমি যখন ফেলোরে গেছিলাম লাস্ট টাইম, তখন মানির কানে যন্ত্রণা হচ্ছিল। তো সেখান থেকে আমি ইয়ার ড্রপ ইনফেকশন হয়ে গেছিলো, সেটা থেকে আমি ক্লিয়ার করে দেন তারপরে আমরা ওয়েস্ট বেঙ্গল, আমি আর মানি চলে আসি। কিন্তু এখন হঠাৎ করে সে বলছে আমার এই সাইডটা যন্ত্রণা করছে। তো আমি ভাবলাম কি যে কেন যন্ত্রণা করছে, ঠান্ডা গরম থেকে না কি থেকে, বুঝতে পারছিলাম না। তখন সূর্য ডিসিশন নিল যে মানির চুলটা কাটিয়ে ফেলি, দেখি ব্যথাটা কমে কিনা। এই ডাক্তার ওই ডাক্তার যেটা হয়ে থাকে। তো সেই জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না, মানিকে নিয়ে অনেকটা টেনশনের মধ্যে ছিলাম। মেয়েকে সামলাবো না, ভিডিও করব না, ঘরের কাজ করব, সব কিছু নিয়ে অনেকটা ঘোটালা পেকে গেছিলো। মানির জন্য আমি ভিডিও করতে পারছিলাম না। যাকে ফাইনালি সূর্য ডিসিশন নেয় যে মানির চুলগুলো কাটিয়ে দেবে। আমি এটা মনে করি, মেয়েদের আসল সৌন্দর্য, আসল রূপই হচ্ছে মাথার চুল, আসল গয়না হচ্ছে মাথার চুল। আমার যখন চুলগুলো কেটে ফেলা হয়েছিল বা ঝরে পড়েছিল, তখন খুব কষ্ট হয়েছিল যে সোনাদানা তো চলে গেছে, আবার হয়ে যাবে, কিন্তু চুলও হয়ে যাবে, সেটা বড় কথা না, কিন্তু খুব খারাপ লেগেছিলো। মেয়েদের আসল সৌন্দর্য হচ্ছেই চুল। তো সেই জায়গায় হয়তো এখন হয়তো চুল রাখার বয়স না, তবে একটা মা তো চায় যে ছোট্ট বডিটাকে চুল বাঁধবে, সুন্দর সুন্দর ক্লিপ লাগাবে, গার্ডার লাগাবে, হেয়ার ব্যান্ড। তো যাকে সূর্য অনেক বড় ডিসিশন নিয়ে, অনেক আর্গুমেন্ট চললো ওর আর আমার মধ্যে, চুল কাটবে এসব হওয়ার পর ফাইনালি মানির চুল কাটিয়ে নেওয়ার পর, মানিকে টান করানোর পর ভালো করে দেখা গেল যে মানির সাইড দিয়ে ঘামাচি, কিছু র্যাশেস বেরিয়েছে, ঘাম জমে। তো ক্লিন তো রাখতাম, তাও কোথাও না কোথাও গিয়ে একটু অসুবিধা হয়ে গেছিলো, যেহেতু অনেকটা বড় ওর চুল ছিল।
তো মানে চুল কেটে ফেলা হয়েছে, যাকে মাথা ব্যথাটা অল্প অল্প ছিল, মেডিসিন চলছিল, তোমাদের প্রার্থনা কাজ দিয়েছে, আবার মানে সুন্দর হয়ে গেছে একদম, মানে মানে নর্মাল রয়েছে এখন, খুব ভালো রয়েছে এখন। আবার কেউ যদি ফোন করে, মা বা আমার বাড়ি থেকে যদি কেউ ফোন করে, সবাইকে বলে মা দেখো আমি চুল কেটে নিয়েছি, বাবা চুল কাটিয়ে দিয়েছে, আমার মাথা ব্যথা সেরে গেছে, আমার মাথা ব্যথা সেরে গেছে। ওর এটাই একটা কথা, মা আমার চুল কাটিয়ে দিয়েছে বাবা, মা দেখো চুল কাটিয়ে দিয়েছে বাবা। তো যাকে মানি এখন খুব সুন্দর আছে, খুব ভালো আছে, আর মাথা ব্যথা আর হচ্ছে না। তো আবারও আজ থেকে কাল থেকে মানে যেমন আবার ভিডিও দিচ্ছিলাম তেমনই আবার ভিডিও দেওয়ার চেষ্টা করছি, চেষ্টা করব তোমাদের সাথে একেবারে জুড়ে থাকার। আর মানি এখন ঠিক রয়েছে, তোমরা এইভাবে আমার পাশে দেখো, সাথে দেখো, আর এইভাবে ভালোবাসা দিও। অনেক দূর তোমাদের সাথে নিয়ে এগোনোর ইচ্ছে আছে, দেখা যাক কতদূর কী হয়। তবে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল দুদিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর মানি তো বৃষ্টি, ঝড়, মেঘ ডাকা এগুলো ভীষণই ভয় পাচ্ছিল। মানে আরও ভিডিও পাবে, রোজ ভিডিও দেবো। তো মানিকে নিয়ে যদি একটু টেনশনের মধ্যে ছিলাম, আমি একটা ফেসবুকে পোস্টও করেছিলাম কিন্তু ইউটিউবে পোস্ট করতে পারিনি, মাথা থেকে একদমই বেরিয়ে গেছিলো। তো চলো এই ভিডিওটা তোমাদেরকে জানালাম যে কেন ভিডিও আসছে না, তোমরা অনেকেই কমেন্ট করেছিল যে কেন ভিডিও দিচ্ছ না, কি হয়েছে, শরীর ঠিক আছে কিনা। আমি সূর্য একদমই ওকে আছে, কিন্তু মানি শরীরটা একটু অসুবিধা ছিল বলে সেই থেকে আবার ভিডিও আসবে। তো চলো টাটা।